আপনারা অনুগ্রহ করে এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যে প্রযত্ন, সেই সঙ্গে সামিল হয়ে আমাদের এখানে এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনেছেন, আরো শুনে সুখী হবেন কি শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা তিনি আশা করেছিলেন, তিনি ইচ্ছা করেছিলেন ভগবানের যে সমস্ত ইচ্ছা বা আশা সেসব সত্য সংকল্প, সেগুলি মিথ্যা। আমরা অনেক বিষয়ে আশা করি সেসব মিথ্যা হতে পারে, পরিপূর্ণ না হতে পারে, কিন্তু ভগবানের বা ভক্তের যে ইচ্ছা সেটা সত্য সংকল্প, সেটা কখনো মিথ্যা। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাদের নদিয়া নিমাই, তিনি ইচ্ছা করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইয়ে মর। তার ইচ্ছা বলবান, এবং তারপরেতে প্রায় 300 বছর পরে শ্রীপাদ ভক্তিবিনোদ ঠাকুর তিনি ইচ্ছা করেছিলেন, এই মায়াপুর ধামের প্রতিষ্ঠাতা তিনি, আপনারা সব জানেন, তিনিও ইচ্ছা করেছিলেন যে এই চৈতন্য মহাপ্রভু সংকীর্তনেতে সমস্ত পৃথিবীর লোক, ভারতবাসী এবং বিদেশি, কবে একসঙ্গে সমগ্র একসঙ্গে হয়ে তারা সব ভগবত প্রেমেতে নাম। তিনি ভক্ত, শুদ্ধ ভক্ত, আচার্য। তো তার ইচ্ছা আর চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, সে আপনারা সকলে দেখছেন এখন পূর্ণ হতে চলে। চৈতন্য মহাপ্রভুর আর একটি ইচ্ছা, তিনি বলেছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। ভারতবর্ষতে যাদের মনুষ্য শরীর হয়েছে, পশুদের মরেন, মনুষ্য জন্ম হইল, কারণ মনুষ্য ছাড়া ভগবত ভক্তির কথা কে বুঝতে পারে? কুকুর শিয়ালকে ডেকে এনে সভা সমিতি করে যদি বলা যায় চুপ করে বসো, একটু ভগবানের কথা শোনো, সেটা পারবে? তা পারবে, কিন্তু মানুষে পারে। এই জন্য মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। প্রহ্লাদ মহারাজ বলেছে, দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। যে মনুষ্য জীবনটা এটা সাধারণ জীবন নয়, দুর্লভ। দুর্লভম কেন না, 84 লাখ জনে ভ্রমণ করে করে করে, অনেক বৎসর ভ্রমণ করে করে এই মনুষ্য জীবন পাওয়া। দুর্লভ মানুষের জন্ম তদপি অধ্রুবম অর্থদম। মনুষ্য জীবনটা আবার অধ্রুবম বলেছে, কারণ 10 বছর বাঁচবে কি 20 বছর বাঁচবে, মানুষ না 100 বছর মরতে হবে সব। সেই জন্য বলেছিল অধ্রুবম।
অধ্রুবমপি অর্থদম, অধ্রুব হলেও এই মনুষ্য জীবনতে বাস্তবিক অর্থলাভ। অর্থলাভটা কি? যে এইসব শিক্ষা জগতে দেওয়া হচ্ছে না, যে বাস্তবিক অর্থলাভটা কি। তারা মনে করছে 2-4 কোটি টাকা যদি পাওয়া যায় তাহলেই অর্থলাভ। না, অর্থলাভ মানে হচ্ছে যে মনুষ্য জীবনের অর্থটা কি সেইটা লাভ। মনুষ্য জীবনের অর্থটা হচ্ছে এই যে 84 লাখ জন্ম ভ্রমণ করছি আমরা জীব মাত্রে, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান শুধু নানান রকম জনিতে ভ্রমণ হচ্ছে না, অনেক রকম লোক আছে। ভূলোক, ভূগোললোক, জনলোক, মহলোক, তপলোক, তল, অতল, নিতল, পাতাল ইত্যাদি বহু প্রকার লোক আছে। সেই সব লোকেতে আমাদের ভ্রমণ করতে হচ্ছে পাপ পুণ্যের বিচারে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্বা, যারা শতগুণের সঙ্গে সঙ্গ করছে, কারণ সঙ্গ অস্য সদসৎ জন্মজনিষু, সৎ আর অসৎ জনিতে যে আমাদের জন্ম হচ্ছে সেটার কারণ হচ্ছে যেমন গুণের সঙ্গ করছে। প্রকৃতির 3টি গুণ আছে, সতগুণ, রজগুণ, তমগুণ। সেই গুণের যেরকম আমরা সঙ্গ করছি সেই রকম আমাদের প্রকৃতি জন্ম দিচ্ছে। প্রকৃতির ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশ। এইরকম ভাবেতে আমরা বহু জনিতে ভ্রমণ করছি আর বহু লোকেতে ভ্রমণ করছি, এটা চলছে। কিন্তু এই শিক্ষাটা দেয়া হচ্ছে না। আমি সারা পৃথিবীতে ঘুরেছি, 1বার 2বার না, 5-6 বার ঘুরেছি। সব জায়গাতে দেখলাম যে ওই কি খাবো, কি শোবো, কোথায় থাকবো, এই চিন্তাই। বাস্তবিক মনুষ্য জীবনের যে অর্থ, সেই জিনিসটা দেবার জন্য কোনো ইউনিভার্সিটি নাই, কোনো কলেজ নাই, স্কুল নাই, কিছু নাই। সব আমি বস্টনেতে, সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা আহ্বান করেছিল। তা আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই যে টেকনোলজি কলেজ, এখানেতে সেই টেকনোলজি ডিপার্টমেন্টটা কোথায়? যখন মানুষের এই শরীরটা থেমে যায়, একটা কিছু মন্ত্র পড়া বা যন্ত্রতন্ত্র ঠিক করে দিলে আবার চলে, সেরকম জিনিসটা আপনাদের আছে টেকনোলজি। যেমন মোটর গাড়ি চলছে, হয়তো পেট্রোল ফুরিয়ে গেছে বা কোন একটা মেশিন একটু খারাপ হয়ে গেছে, মিস্ত্রির কাছে গেলে মোটরের তেল দিয়ে দিলে বা মেশিন যেগুলো পার্ট খারাপ হয়ে থাকে বদলে দিলে একটু হাওয়া চলবে। তো মানুষের বিষয়টা হয় না কেন, বা কোনো জন্তুর বিষয়, জীবের বিষয়টা হয় না, সেই টেকনোলজিটা করছে। বাস্তবিক সেখানে যে সময় কথা বলেছিলাম, তারা বেশ ছেলেরা মন দিয়ে শুনেছিল। তারপরেতে তারা একসঙ্গে ঘেরাও করে অনেক কথা শুনি। বাস্তবিক এই টেকনোলজিটা তো কোথাও নাই দুনিয়াতে। অথচ আমরা গীতাতে জানতে পারছি, দেহিনস্মিন যথা দেহি কৌমানং যৌবনং জরা তথা দেহান্তরং প্রাপ্তি ধীরস্তনয়ি। দেহান্তর বলে একটা কথা আছে, যেমন এই দেহতেই নানান রকম শরীর আমরা পাচ্ছি, সেই রকম এই শরীরটা ছেড়ে দেবার পর আবার আমরা একটা শরীর পাব। এটা বুঝতে কোনো অসুবিধা না। ছোট বাচ্চা মায়ের পেট থেকে বেরোলো, সকলেই আমরা বেরিয়েছি, আপনি বেরিয়েছেন, আমি বেরিয়েছি, কিন্তু সেই শরীরটা কোথায়? সেই যে মায়ের পেট থেকে এইটুকু বেরিয়েছিলেন, সেটা তো নষ্ট হয়ে গেছে। তারপর অনেক শরীর হলো,
বালকের শরীর হলো, যৌবনের শরীর, বৃদ্ধ শরীর হয়েছে। এই শরীরগুলো যেমন চলে যাচ্ছে একটার পর একটা, সুতরাং এই শরীরটা চলে গেল, আবার শরীর পাবো, এটা বুঝতে অসুবিধে। এটা একটু বুদ্ধিকারও থাকলে সে বুঝতে পারবে যে আমি ছেলেবেলায় এতটুকু ছিল, মায়ের করে শুনেছিলাম, আমার বড় বোনের কোলে, আমার মনে আছে আমার বড় বোনের কোলে আমি শুয়েছিলাম, সে ঘুম ছিল একটা জিনিস আমি দেখছিলাম, তখন আমার খুব 6 মাস বয়স, মনে আছে। বা অন্যান্য কথা অনেক কিছু মনে আছে। তাহলে শরীরটা পাল্টে গেছে, আমি আছি এটা যেমন ঠিক, সেই রকম এই শরীরটা চলে যাবে, আবার আমি একটা শরীর পাবো, এতে বোঝবার কি অসুবিধা? সেই জন্য বলছে এটা বুঝতে পারে। কে বুঝতে পারে? যে বাস্তবিক মানুষের ঘরে জন্ম করেছে, সে বুঝতে পারে। সেই জন্য বলছে দুর্লভ মানুষের জন্ম, দুর্লভ মানুষের জন্ম তদপি অধ্রুবম। এবার শরীরটাও নষ্ট হয়ে যায়, যেমন কুকুর শিয়ালের শরীর নষ্ট হয়ে যায়, এই শরীরটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ জীবিত আছে তার মধ্যে অর্থ লাভ হয়ে যায়। এইটা দরকার, অর্থদম। সেই অর্থটা যে লাভ করে চলে যাচ্ছে তার নাম হচ্ছে ব্রাহ্মণ। আর সেই অর্থটা লাভ না করে যে কুকুর শিয়ালের মতন চলে যাচ্ছে তার নাম কৃপণ। হ্যাঁ, বেদাদি শাস্ত্রতে নাম আছে, এতৎ বিদিত্যাজ প্রয়াতি সা ব্রাহ্মণ, এতৎ অবিদিত্যাজ প্রয়াতি সা কৃপণ। কৃপণ কেন বলা হচ্ছে? যেমন কৃপণের কাছে অনেক ধন থাকলেও সে খালি দেখে, সিন্ধুক খুলে খুলে দেখে, তার কোনো উপযোগ করতে পারে না। আর কোনো ভালো লোকের কাছে ধন থাকলে তার বাপ যদি 1 লক্ষ রেখে যায়, সে 10 কোটি করে দেয়। কে বুদ্ধিমান? সেই রকম যে মনুষ্য জীবনটা পেয়ে ভগবানকে লাভ করবার চেষ্টা করলে না, সে কৃপা। আর যে ভগবানকে লাভ করবার চেষ্টা করছে সে হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ আর শূদ্রেকেই পাও, আর কিছু। ব্রহ্ম জানাতি, ব্রাহ্মণ যারা ব্রহ্মকে জানে না তারা হলো শূদ্র, আর যারা ব্রহ্মকে জানে তারা হলো ব্রাহ্মণ। তো চৈতন্য মহাপ্রভু তিনি যে বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইয়ে মোর নাম। তার নামেতে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে যে বুঝলে, চৈতন্য মহাপ্রভু আর অন্য কেউ না, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তন। গোস্বামী সাহেব বিচার করেছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা একাত্মনামপি দেহ ভেদৌগত চৈতন্যাখ প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাত্ম রাধা ভাব দুটি। তো চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তন, যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত বা যারা শাস্ত্রাদি আলোচনা করছে তারা জানেন। তা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে স্বয়ং কৃষ্ণ রূপ গোস্বামী ধরেছেন যে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌরকৃষ্ণ। তিনি বলেছেন, তিনি গোস্বামী অন্তরঙ্গ ভক্ত, তিনি ধরে ফেলেছেন যে আপনি হচ্ছেন মহাবদান অবতার। কেন? আরো অনেক অবতার আছে না, এমনকি কৃষ্ণ এত মহাবদান। কৃষ্ণ তিনি নিজের কথা, ভগবান কি বস্তু তিনি বুঝিয়েছেন, বুঝিয়ে শেষকালে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং। কৃষ্ণ একটা সত্য করছে যে সব ছেড়ে
কেবল আমার চরণে শরণাগত হয়ে যাও। মা সর্বপাপ এই ব্রহ্মপুরুষা, তিনি একটা শর্ত করছেন। আর চৈতন্য বাবু মহাপ্রভু কোন শর্ত না করে দিয়ে দিচ্ছে কৃষ্ণ প্রেম। সেই জন্য তিনি মহাবলা গোস্বামী নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদা। কেন কৃষ্ণ প্রেম তো সাধারণ জিনিস নয়, এত কৃষ্ণই সাধারণ জিনিস। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ যততামপি সিদ্ধানাম কশ্চিৎ বেত্তিমাম তত। কোটি কোটি লোকের মধ্যে জীবনে সিদ্ধি লাভ করবার চেষ্টা। সিদ্ধি লাভটা কি? ওই অর্থদম যে মনুষ্য জীবনের কর্তব্যটা কি। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে যে এই জীবনেতে যে আমরা ভগবানকে ভুলে গেছি, এই মনুষ্য জীবনেতে আবার ভগবানের কথা আলোচনা করে তার সঙ্গে আমার কি সম্পর্কটা সেটা জানা যায়। সেই জন্য বলেছে অর্থদম। তা এমনই শিক্ষা দীক্ষা জগতে চলেছে যে ভগবানের কথাটাকে বাদ দিয়ে আর সব চালা। ভগবানের কথা এমনকি গভর্নমেন্ট শুদ্ধ বলছে আমার সব সেকুলার স্টেট। ভগবানের নাম করবেন, ভগবানের নাম করবেন না, সে কথা ভুলে যায়। কেবল গাধার মতন খাটুন আর দুখানা রুটি খেয়ে শুয়ে থাক, এইটা সেটা। যে যেটা শাস্ত্রতে বলছে যে এই মনুষ্য শরীরটা ওই শুয়ার গাধার মতো এত পরিশ্রম করে কষ্ট করে কেবল ইন্দ্রিয় তর্পণ করবার জন্য নয়। কিন্তু মানুষকে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, যেমন এই পিকনিক করছে, রিক্সা চালাচ্ছে মানুষ, কার কাজ? এটা গাধার কাজ। হ্যাঁ, এই সব শেখানো হচ্ছে যে খুব পরিশ্রম করো আর দুখানা রুটি খেয়ে সন্তুষ্ট। গাধার কথা কেন বলা হয়? যে গাধা দিন ভর খুব পরিশ্রম করে। পরিশ্রম করে কি করে না, ধোবার কাপড় বল। হ্যাঁ, কিরকম কাপড়? একবারে 2 টন চাকরি, ও লড়তে পারছে, একখানা কাপড়ে তার নয়। আর সেই ঘাটে গিয়ে তাকে দাঁড় করিয়ে দিলে, কাপড় টাপড় নিয়ে ধোবা দিনভর কাটতে লাগলো, আর তাকে 2-4টে ঘাস দিয়ে দিলে, সেইটা খেয়ে দাঁড়িয়ে রইল। আবার সন্ধ্যেবেলা সেই বোঝা নিয়ে যাবে। এইরকম বুদ্ধিহীন যারা, সে যদি বিচার করে যে এই দুটো আমি ঘাস খাচ্ছি, এটা আমি গাধার মতন এই যে ধোবার কাপড় না বইলেও আমি যেখানে সেখানে এই দুটো ঘাস খেতে পারি, তো এর আমি কাপড় বয়ে মরছি কেন? এই বুদ্ধিটা তার নাই। সেই জন্যে সে গাধা। সেই জগতেতে কর্মী তৈরি করা হচ্ছে কি না, খুব পরিশ্রম কর, পরিশ্রম করে সন্ধ্যেবেলা বাড়িতে গিয়ে 2-4খানা রুটি খেয়ে শুয়ে পড়, বাস। সেটা বুঝছে না যে আমি এত পয়সা কামাচ্ছি, আমি তো 4খানায় রুটি খাচ্ছি, 4খানা রুটিটা আমি যেখানে যাবো খেতে পাবো, এত পরিশ্রম করি কেন? সেই বুদ্ধিতে তার খুলবে। তাকে যদি বলা হয় যে আপনি একটু হরিকথা শুনুন, সে বলবো আমার সময় না, একেবারেই সময়। কেন? ওই আমাকে দাদার মতো খাটতে হবে। এই জন্যে শাস্ত্রতে বলেছে, দেখো নায়াং দেহ দেহ ভাজাং নিলোকি কষ্টান কামান অর্হতি ভুজাঙ্গি। যে মনুষ্য জীবনটা আয়াং দেহ দেহ ভাজাং নিলোকি, অনেকের দেহ আছে, কুকুর শিয়ালেরও আছে, কিন্তু অয়াং দেহ নিলোকে, যে মনুষ্য সমাজে যে দেহটা লাভ হয়েছে সেটা কিন্তু ওই রকম না। না কষ্টান কামান, কামান কামান মানে যে আমাদের শরীর রাখতে হলে আহার, বিদ্যা, ভয়, মৈথুন, এই 4টে জিনিস চাই শরীরটা রাখতে। শরীরের একটা ডিমান্ড আছে, একটা চাহিদা, এটা খেতে হবে, একটা শুতে হবে, সবার একটা জায়গা চায়, কিন্তু ইন্দ্রিয় অর্পণ করতে হবে। একটা স্ত্রীর একটা পুরুষ চায়, একটা পুরুষের একটা স্ত্রী চায়। আর
ভয় থেকে বাঁচবার জন্য কিছু ব্যাংকে ট্যাঙ্কে বা এদিকে সেদিকে কিছু মজুদ রাখতে হয়। তা এই যে আহার বিদ্যা ভয়াময় ফোন, এটা শাস্ত্রতে বলছে এটা তো পশুরও আছে, পশুরও তো আহার করে, আর সেও ঘুমায়, তার একটা থাকবার জায়গা আছে, আর তার একটা স্ত্রী আছে, তার সঙ্গে সঙ্গম করে, বাচ্চা টাচ্চা পারে, আর তারপরে মরে যায়। তা এই জন্মেতে এত পরিশ্রম কেন? এ তো পশু জন্মেতে কোনো বিচার না করে পাখি জন্মেতে কোনো বিচার, সব জিনিসগুলো তো পাওয়া যায়। কোন পাখি আছে যে খায় না, শোয় না, তার স্ত্রী সঙ্গম করে না বা ভয় করে না? এর জন্য এত পরিশ্রম। প্রহ্লাদ মহারাজ বলেছেন সেই জন্য মায়া সুখায় ভরমোদ বহুত বিমূঢ়। প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজ বলছেন যে নৃসিংহদেবকে যে ভগবান আমার এই জমের ভয়টাই নাই, নৈবদ্বিজে পর দূরত্বৈতরণ্য। যে লোকে ভয় করে মরার পর কি হবে কি না হবে অনেক রকম, আমার সেসব না। কেন তুমি এত নির্ভয় হয়ে গেল কেন? না তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত। আপনার বীর্যবতী যে সমস্ত মহিমা আছে সেই সব আমি গান করে আমার এত আনন্দ হয় যে সব ভয় আনন্দ। বাস্তবিকতা আনন্দামুদি বর্ধনম চৈতন্য মহাপুরুষ বাস্তবিক যে হরিনাম করে, যে ভগবানের কীর্তন করে, তার কেবল আনন্দামুদি, আনন্দের সমুদ্র বাড়ে, তার আবার ভয় দিচ্ছে। কিন্তু তোমাকে দেখা যাচ্ছে যে তুমি চিন্তা করছো, তো কার জন্য চিন্তা করছো? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন তত বিমুখ চিন্তা সব, যারা আপনাকে বুঝতে চেষ্টা করছে না, বিমুখ হ্যাঁ, তাদের এই যে মায়াসু বেশি দিন বাঁচবে না, 10, 20, 25, 50, না মেরে গেছে 100, এর জন্য এত পরিশ্রম করছে। ধরমত বহুত বিমূঢ়, অনেক ভার গাধার মতন বহন করছে। এই মুখ্য লোকগুলির জন্য আমার চিন্তা। এটা হচ্ছে বৈষ্ণবের বিচার। আর চৈতন্য মহাপ্রভুর সেই বিচার, ভগবানের যা বিচার আর ভক্তেরও তাই বিচার। যেখানে গীতাতে দৈব আসুর বিচার করেছে, সেখানেতে শ্রী রামানুচার্য পাদ তিনি বলেছেন দৈব অর্থাৎ দেবতা মানে কি? যে ভগবানের বিচারটা গ্রহণ করে সে হল দেবতা, আর যে ভগবানের বিচারটা অমান্য করে সে হচ্ছে রাক্ষস বা অসুর। এই হচ্ছে কথা। তো ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একাম শরণং বলল, এটা ভগবানের আজ্ঞা। এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা দেবতা হইব না। দেবতা হতে বেশি সময় লাগে না, 1 সেকেন্ডে দেবতা হয়ে যায় যদি এই ভগবানের বিচারটা গ্রহণ করা যায়। আর সেইটি হচ্ছে ধর্ম। ধর্ম মানে অন্য কিছু না, ধর্ম মানে ভগবান যা বলছে সেইটা গ্রহণ করা, সেটা হচ্ছে ধর্ম। ধর্মান্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম মানে হচ্ছে যেটা ভগবান দিয়েছে, যে কথাটা, সেটা হচ্ছে ধর্ম। আর রামাসামা একটা ধর্ম করে দিলে সেটা ধর্ম নয়। যেমন আইন, আইন মানে হচ্ছে যেটা রাজা তৈরি করে দেয়, সেটা হচ্ছে আইন। আর আমার মতন একটা লোক যদি বলে আমি একটা আইন তৈরি করবো, সে কে শুনবে, কে দেখবে? সেটা কোন আইন। সেই জন্য ভাগবতেতে বলেছে ধর্ম প্রোজিত কৈতব, যত সব ঠগবাজি ধর্ম আছে সেগুলি সব ঝেঁটিয়ে ফেলে দেওয়া হয়েছে। যেমন কৃষ্ণ বলছেন মামে কং শরণং ব্রজ, সেইরকম ভাগবত বলছে ধর্ম প্রোজিত কৈতব। তা এই যে পাশ্চাত্য দেশে প্রচার হয়েছে, আপনাদের বেশি সময় নেব না, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে
যে বাস্তবিক ধর্মেতে কোনো ভেজাল না দিয়ে যেমনটি তেমন তাদের দেওয়া হবে। বাস। অনেকে বলে যে আপনি আবার ম্যাজিক করেছেন। আমরা হ্যাঁ ম্যাজিক করেছি, কিন্তু আমার ম্যাজিকের ভেতরে কোনো মন্ত্র নাই। ম্যাজিকের মধ্যে এই যে ভগবান যে কথাটা বলেছে তার মধ্যে কোনো ভেজাল দিই না। বাহ। তা আমাদের প্রচার্য বিষয়টা হচ্ছে ভগবদ গীতা, আর কিছু না। আমাদের বই ছাপানো হয়েছে, ম্যাকমিলান কোম্পানি ছেপেছে, বছরে 50,000 লাখ কপি করে বিক্রি করছে তারা, আমাদের খুব রয়্যালটি দেয়। তা সেতে নাম দিয়েছি আমি ওই জন্যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। এ নয় যে যতমত ততবার যে যা একটা ভগবানের কথা বলে চালিয়ে দিলে না, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, এটা আমরা প্রচার। কি অ্যাজ ইট ইজ? না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, এর মধ্যে আর অন্য কোনো মানে নেই। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, সেখানেতে পাণ্ডব এবং ধাতরাষ্ট্ররা একত্রিত হয়ে যুদ্ধ করেছিল। এর ভিতরে ইন্টারপ্রিটেশনের কি গান সহজই বোঝে। কিন্তু অনেক বড় বড় স্কলার তথাকথিত তারা বলছে না, এই ধর্মক্ষেত্র মানে শরীর, পাণ্ডব মানে পঞ্চ ইন্দ্রিয়। এই করে সব লোকে মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু আমরা বলছি যে তা না, বাস্তবিক যুদ্ধ হয়েছিল। কৃষ্ণ অর্জুনের সখা, তিনি তার রথ চালিয়েছিলেন, আর কৃষ্ণ অর্জুনের সেই জন্য জিত হয়েছিল। আর তিনি অত্যন্ত প্রিয় সখা বলে তাকে ভগবানের কথা তাকে শোনানো হয়েছিল, আর তিনি যা বুঝেছিলেন সেইরকম ভাবে তোমরাও বললো। বাস। কৃষ্ণ কে যখন অর্জুন বুঝলেন তখন কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম। হরে কৃষ্ণ। সবাই বলো হরে কৃষ্ণ। তো এই প্রভুপাদের যে বাংলা প্রবচন আমরা শ্রবণ করলাম, তো তার কিছু সারাংশ বলার পূর্বে আমি আমার গুরুপাদ পদ্ম এবং শিল প্রভুপাদ তাদের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি, তাদের আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করছি। হরে কৃষ্ণ। তো আমাদের প্রভুপাদকে বিশেষভাবে মনে রাখার জন্য
জন্মাষ্টমী প্রভু তিনি যাতে বিভিন্ন ভাষাতে প্রভুপাদের কার্যকলাপ, প্রভুপাদের কথা শ্রবণের মাধ্যমে যাতে আমরা প্রভুপাদকে স্মরণ রাখি। বহু ভক্ত তার প্রভুপাদের শিক্ষাকে ভুলে যাচ্ছে বা প্রভুপাদকে ভুলে যাচ্ছে। যাতে প্রভুপাদ কনসাসনেস আমাদের মধ্যে আসে। কেন আমরা সবাই জানি প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন এবং প্রভুপাদ নিজে বলেছেন এটি 10,000 বছর এই ইস্কনের শিক্ষা মানুষ বুঝতে পারবে, পরবর্তীকালে হয়তো আবার বুঝতে পারবে না। তো আমরা আজকে প্রভুপাদের এই বাংলা যে খুব সুন্দর সরল ভাষাতে যে বাংলা প্রবচন আমরা শ্রবণ করলাম, আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আর বিশেষ কিছু বলার নেই। এখানে প্রভুপাদ আমাদেরকে কিভাবে শিখাচ্ছেন, প্রভুপাদকে এইভাবে আমরা স্মরণ করতে পারি যে প্রভুপাদ কোনো একটা সভা, বিশেষ করে মায়াপুরেই গৌর পূর্ণিমার সময়ে প্রভুপাদ বাংলাতেই প্রবচন দিয়েছেন এই গৌর পূর্ণিমার আগে আগে। এখানে সভায় উপস্থিত প্রভুপাদ সকলকে নিজে বললেন যে মাতৃবৃন্দ ইত্যাদি উনি বলেছেন, হয়তো রেকর্ডিং কম হয়েছে, সকলকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বলেছেন প্রণামও জানিয়েছেন। তো আমরা এটা একটা শিখতে পারি যে আমরা যে কোনো স্থানে উপস্থিত ভক্তদের আমরা সম্মান প্রদর্শন করা দরকার। এটা একটা আমাদের সদাচার। প্রভুপাদ থেকে আমরা এই শিক্ষাটা লাভ করছি। তো ইস্কন ভক্তবৃন্দ আমরা যেন প্রত্যেককে এই শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করি, সেটা আমাদের সেই শিক্ষার মাধ্যমে প্রভুপাদ সারা দুনিয়াতে প্রভুপাদকে জানতে পারবে লোক। কেননা ইস্কন ভক্তরা কিভাবে প্রভুপাদের শিক্ষা অনুসারে এইভাবে সম্মানিত করছে। প্রভুপাদ অনেক শুদ্ধ ভক্ত উনি, কিন্তু তিনি নিজেকে ছোট করেছেন। আমরা সবাই জানি ভগবান অনুরণয়ান মহত মহিয়ান, সেরকম ভক্ত তিনি অনেক শ্রেষ্ঠ, আবার তার দীনতার প্রসে তিনি নিজেকে খুব ছোট করে রাখেন। তো প্রভুপাদ নিজেকে খুব ছোট করে রেখেছেন, প্রণাম জানিয়েছেন। সেজন্য প্রভুপাদ এখানে জানালেন যে ভগবান যা বলেন এবং তার যা ভক্তরা যা বলেন সেটা নিরাট সত্য। আমরা কখনো কখনো কিছু পরিকল্পনা করি, সেই পরিকল্পনা হয়তো সত্য নাও হতে পারে, কিন্তু ভগবানের যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়। আমরা ভগবত গীতাতে একটা শ্লোকে 11 অধ্যায় 34 নম্বর শ্লোকে সেখানে দেখা যাচ্ছে ভগবান নিজে বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি যুদ্ধ করো, এইসব বীর যুদ্ধাগণকে আমি মেরে রেখেছি, তুমি যুদ্ধ করো, জয় হও এবং যশ লাভ করো, আমি সব করে রেখে। এটা ভগবানের পরিকল্পনা হয়ে আছে। তাই প্রভুপাদ এখানে বললেন যে ভগবান পরিকল্পনা করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভু এই যে পরিকল্পনা আমরা দেখছি বাস্তবে ছিল প্রভুপাদ তিনি পূরণ করেছেন। প্রভুপাদ বলেন ভক্তিবিনোদ ঠাকুরের কথাটাও তিনি উল্লেখ করলেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, প্রভুপাদ বলছেন মহাপ্রভু স্বয়ং ভগবান। এটি রূপ গোস্বামী ধরতে পেরেছেন, আচার্যরা ধরতে পারেন, যে কেউ বুঝতে পারে না। আজকাল সাধারণত আমরা দেখি বিভিন্ন সংস্থা লোকেরা চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারে। যে ইচ্ছা পৃথিবীর সর্বত্র প্রচার হবে
এবং ভক্তিবিনোদ ঠাকুর প্রবাদ বলেন যে 200, 250, 300 বছর পূর্বেও তার শুদ্ধ ভক্তও বলেছিলেন যে সারা বিশ্বের লোক তারা ভক্ত হবে। ভক্তিবিনোদ ঠাকুর নিজে বলেছেন, আমরা জানি রাশিয়া, প্রুশিয়া, আমেরিকা, বিভিন্ন সারা বিশ্বের লোকেরা আসবে এই মায়াপুরে এবং তারা জয় সচ্চিনন্দন, জয় সচ্চিনন্দন বলে পরস্পর মধ্যে আলিঙ্গনে আবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বোধ করবে। সেই দিন কবে আসবে এইসব কথা আচার্যরা বলেছেন। প্রবাদ বলেন এটা নিরাট সত্য। দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে। তাই প্রভুপাদ তার প্রমাণ যে প্রভুপাদ কিভাবে সেই মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর সর্বত্র তার গুরুর আদেশে তিনি প্রচার করলেন এবং তার দ্বারা আমরা দেখছি প্রভুপাদ নিজে আজকে এই ক্লাসের মধ্যে বলছেন যে সারা বিশ্ব থেকে ভক্তবৃন্দ কিভাবে চলে আসছে, বিভিন্ন দেশ থেকে চলে আসছে। কেন না? তারা এই কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য, মনুষ্য জীবনকে সার্থক করার জন্য। তো মনুষ্য জীবনকে সার্থক করার জন্য কারা বুঝতে পারে? প্রভুপাদ সেখানে বললেন যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণরা বুঝতে পারবে, যারা শূদ্র তারা কেউ বুঝতে পারবে না। তো সেই ব্রাহ্মণরা আত্মজ্ঞান লাভ করে। ব্রাহ্মণ মানে যে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। সেজন্য আমাদের সে আত্মতত্ত্ব জ্ঞান জানার মাধ্যমে আমরা ব্রাহ্মণত্ব গুণ লাভ করতে পারি। শূদ্ররা সেটা বুঝতে পারে না, তারা দেহাত্ম বুদ্ধিতে পর্যবেসিত হয়, সর্বদা দেহাত্ম বুদ্ধির মাধ্যমে পশুর জীবন যাপন করে। এবং প্রভুপাদ বললেন যে তারা কৃপণের মতো জীবন কেবল টাকা পয়সা গন্তি করবে, দেখবে আর কতটুকু কোটি টাকা হবে এইসব চিন্তা করবে, সময় নষ্ট করবে। কিন্তু যে ভক্ত সে তার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করবে, যেটা প্রহ্লাদ মহারাজের উক্তি প্রভুপাদ দিলেন। যে প্রভুপাদ নৃসিংহদেব জিজ্ঞাসা করেছেন প্রহ্লাদ মহারাজকে যে আপনি কেন দুঃখী? নৃসিংহদেব জিজ্ঞাসা করেছেন, বলে আমি দুঃখী না, আমি কৃষ্ণ ভক্তি যাজন করার মাধ্যমে আমি সর্বদা আনন্দে রয়েছি, আমি তোমার ধামে ফিরে যাব এটা নিঃসন্দেহে। তার মানে প্রভুপাদ শিখাচ্ছেন যে আচার্যদের কথা, যদি আমরা আচার্যদের কথা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি। তো সেজন্য সমস্ত দুঃখ সমাধান হয় আমরা কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করা, যেটি প্রহ্লাদ মহারাজের উক্তি দিলেন প্রভুপাদ। আর তিনি আরেকটি বললেন যে কেন তুমি দুঃখী? ভক্ত একাধারে দুঃখী হয়, একাধারে আনন্দিত হয়। দুঃখীর কারণ অন্য ভক্তরা মানে অন্য জীবেরা তারা দেহাত্ম বুদ্ধিতে পর্যবেসিত থাকে, কেবল ইন্দ্রিয় সুখে আসক্ত থাকে, তাই জন্য ভক্তরা তার জন্য দুঃখী হয়। তাই প্রহ্লাদ মহারাজ সেই জন্য তিনি দুঃখী ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন ভগবানের আরাধনা করে, তিনি নিজেকে আনন্দিত অনুভব করছিলেন। এবং এই বৈতরণী নদী যে অতিক্রম করা খুব দূরতিক্রম্য এই জড় জগৎকে, তো সেজন্য জন্ম মৃত্যু চক্র মুক্ত হওয়া খুবই কঠিন। তো সেজন্য প্রভুপাদ বললেন মহাপ্রভু তিনি শিক্ষা দিতে এসেছিলেন, হরিনাম সংকীর্তন প্রদান করতে এসেছিলেন। আমরা সেই কৃষ্ণ ভক্তি যাজনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করে এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারি এবং এই জীবনে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, কৃপণ জীবন থেকে আমরা মুক্ত হতে পারি। আমাদের যেমন কৃপণ যেমন টাকা পয়সা গন্তি করে বারবার দেখে, তো আমরা তেমনি ভগবানের নাম ভক্ত সঙ্গে গণনা করার মাধ্যমে আমরা সর্বদা এই নাম তত্ত্ব, নাম ভগবানের নাম হচ্ছে অর্থ। তো সেটাই মনুষ্য জীবনে যে প্রকৃত অর্থ, যে ভগবত ভজন করা, অর্থদম প্রহ্লাদ মহারাজের উক্তি দিলেন। আর আমাদের মৃত্যু আসা পর্যন্ত, যেটি আমরা একাদশ স্কন্ধে ভাগবত দেখি, লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে। প্রভুপাদ বলেন 84 লক্ষ যোনি ভ্রমণ করে যেটি পাওয়া যায় না, সেই ভগবত ভক্তি নিঃশ্রেয় সায়, যে শ্রেয় বস্তু যে কৃষ্ণ ভক্তি, সেটা প্রাপ্ত হওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম। তো সেজন্য এইটাই এই অনিত্য মনুষ্য দেহ অনিত্য, কিন্তু অর্থদম মূল্যবান, তার সদ্ব্যবহার কেবল কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের করতে হবে, যার ফলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো।
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय श्री श्रीमद् भक्ति विलास गोरचंद्र स्वामी महाराज की। तो सकलके आबार आमंत्रण जानाচ্ছি বারবার, কেননা সকলের ইচ্ছা প্রভুপাদের শিষ্যদের বা সকলের একটা ইচ্ছা যে যেমন প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের উপদেশ, প্রভুপাদের ক্লাস যেমন সকলে শুনে, কমসে কম আমাদের আজকে তো কিছু প্রায় সেবা থাকে না, যাদের সেবা নেই কৃপা করে আপনারা 10টা 15তে চলে আসবেন, 10:30 থেকে